জয় রাধে, জয় নিতাই চৈতন্য। আশা করি ভগবানের কৃপায় আপনারা সবাই খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন। আমরা প্রচেষ্টা করছি ভগবৎ কৃপা সান্নিধ্যে ভগবৎ কথামৃত শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ অধ্যায় ও শ্লোক পর্যায়ক্রমে ভগবৎ কথামৃত আলোচনা করা। আজকে আমরা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের দ্বিতীয় অধ্যায়ের 12তম শ্লোক সম্পর্কে আলোচনা করব। আগের দিন আমরা 11তম শ্লোক আলোচনা করলাম। 12তম শ্লোকে নারদ মুনি আমাদেরকে আমাদের ভক্তি মার্গে একটি নির্ভয় বা অভয় প্রদান করছেন ভক্তি মহারানীকে উপলক্ষ্য করে। আমরা সেই প্রসঙ্গে আলোচনা করব। চলুন প্রথমে শ্লোকটি আস্বাদন করি। কি বলছেন? 12তম শ্লোকে বলছেন নারদ মুনি, উপেক্ষাতো কলৌ মন্দৌ বৃদ্ধৌ জাতৌ সুতৌ তবঃ তথাপি চিন্ত্যং মুঞ্চা ত্বমুপায়ং চিন্তয়াম্যহম। বলছেন মোক্ষ তো কলির প্রভাবে আগের শ্লোকে দেখলাম জরাজীর্ণ হয়ে বৈকুণ্ঠ গমন করেছেন, কিন্তু জ্ঞান বৈরাগ্য তাদের সত্তা হারিয়ে বৃদ্ধত্ব প্রাপ্ত করেছে এই লোকেই। তবে হে ভক্তি মহারানী, আপনি এই সম্পর্কে একদম চিন্তা করবেন না বা কোন রকম অসুবিধের কোনো কারণ নাই। আপনার দুঃখের নিশ্চিতভাবে নিবারণ হবে, কারণ আপনি ভগবৎ শ্রীকৃষ্ণ চরণের দাসী। এবং এই কলিযুগেও যারা ভগবানের চরণের আশ্রয় গ্রহণ করেন তারা কোনো বাধা ছাড়া ভগবৎ প্রাপ্তি করতে সক্ষম হন। শাস্ত্রে বলছেন একো হোপি কৃষ্ণ প্রণাম দশ অশ্বমেধ ব্রতহীনা তুল্লা দশস্বমেধ ব্রত পুনর্ভবাতি কিন্তু কৃষ্ণ প্রণাম না পুনর্ভবাত। একবার ভগবানকে কেউ প্রণাম করলে সাষ্টাঙ্গ তা 10 সহস্র অশ্বমেধ যজ্ঞের ফল স্বরূপ হয়। অশ্বমেধ যজ্ঞের ফল জন্ম মৃত্যু, কিন্তু ভগবৎ শরণাগতি, কৃষ্ণকে যদি কেউ শরণাগত হন কৃষ্ণের কাছে, তবে তাহাকে আর জন্ম মৃত্যু চক্রে পড়তে হয় না। সুন্দর কথা বললেন। আশা করি আপনারা সবাই এই শ্লোকের অর্থ বুঝতে পেরেছেন। আমরা পরবর্তী শ্লোক নিয়ে নিশ্চয়ই ফিরে আসবো। তখন সবাই ভালো থাকবেন। জয় রাধে, জয় নিতাই।